নমস্কার বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এবং আজকে আমি চলে গেছিলাম কুমোরটুলিতে। কুমোরটুলির ছোট্ট ছোট্ট কিছু ভিডিওস তোমাদের কাছে তুলে ধরার জন্য আজকে আমি চলে গেছিলাম কুমোরটুলিতে। দেখতেই পাচ্ছ টান টান ব্যস্ততার মধ্যে প্রতিমা শিল্পীরা কীরকম প্রতিমা তৈরি করছে। সামনে গণেশ চতুর্থী, বিশাল বড় একটি গণেশ মূর্তি দেখতে পাচ্ছ তোমরা, এবং বিশ্বকর্মা পুজোও আছে। এই সময় হচ্ছে সব থেকে বেশি ব্যস্ততা যেটা আমরা সারা বছরে দেখতে পাই। সাংঘাতিক কাজের ব্যস্ততা থাকে কুমোরটুলিতে, এবং তার মধ্যেই আমরা জেনে নিই যে হ্যাঁ, মা আসছে এবং ফেস্টিভ সিজন শুরু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ ছোট ছোট কিছু যেমনি দোকানপাটি যেগুলো দেখাচ্ছি। রাস্তাঘাট খুব একটা বেশি মানে ভিড় ছিল না, ফাঁকাই ছিল। আর এই মাটি ঠাসার যে একটা মানে এটা দেখাই কতটা আনন্দদায়ক তোমরা বুঝতেই পারছো। মানে সারা বছর আমরা ওয়েট করি এই পুজোর জন্য, আর কুমোরটুলিতে গিয়ে যখন এত সুন্দর কিছু দৃশ্য দেখতে পাই মনটা আনন্দে ভরে ওঠে। এবং রঙের প্রলেপও পড়তে শুরু হয়ে গেছে। মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর সামনে দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম একটা ছোট্ট করে ক্লিপ তুলে নিই। তো এইগুলো দেখার জন্যই আমরা সারা বছর ওয়েট করে থাকি। দেখো একটা ছোট্ট দুর্গা ঠাকুর, কী সুন্দর কাপড় পরানো, এবং অনেক ফটোগ্রাফার দাদারাই এটার ছবি তুলছিল, তো আমি ভাবলাম আমিও তুলে নিই। এখানে একটা ভাই দেখো সুন্দর সুন্দর দুর্গা মূর্তির ছোট্ট ছোটো এগুলো শোপিস হিসাবে রাখতে পারো, এগুলো রং করছিল। আর সামনে যেহেতু মনসা পুজো আছে তাই মনসা মায়ের মূর্তিও বিক্রি হচ্ছিলো। আর এই ছোট্ট ছোট্ট পুতুলগুলো জন্মাষ্টমীর জন্য বিক্রি হচ্ছিল। কৃষ্ণনগরের কথা মনে পড়ে যায় এগুলো দেখলে। আমারও জন্মাষ্টমীর কিছু জিনিস দরকার ছিল, তাই আমি গেছিলাম আজকে। এই দেখো এখানে একটা বড় মনসা, মা মনসার একটা মূর্তি রং করছে শিল্পী। তো মোটামুটি সব মিলিয়ে প্রচুর ব্যস্ততার মধ্যেই দিন কাটছে কুমোরটুলির শিল্পীদের। আর রাস্তাঘাট মোটামুটি ফাঁকাও ছিল, সেরকম ব্যস্ততা ছিল না, তাই আমি মোটামুটি তুলতে পেরেছি। আসছি নতুন ভিডিও নিয়ে আবার, টাটা।